আমি কি আসতে পারি? জি আসুন, বসুন। আবির, তুমি আরে কোথায় যাচ্ছ? তুমি এখানে কেন? মানে তুমি তো একটা জব করতে, হঠাৎ ইন্টারভিউ দিতে আসছো? সে এক লম্বা ইতিহাস, আমার সব শেষ হয়ে গেছে। লাবণ্য জানো, এই মুহূর্তে না আমার চাকরিটা খুব দরকার। প্লিজ তুমি আমার চাকরিটা ম্যানেজ করে দাও। এখানে তুমি কোনো সিন ক্রিয়েট করো না। আমরা আগে যেখানে দেখা করতাম, আগামীকাল আমি সেখানে দেখা করব। তোমার কি প্রবলেম আমি শুনবো। থ্যাংক ইউ লাবণ্য। তোমার মনে আছে আবির, একটা সময় দিনের পর দিন আমি তোমার জন্য অপেক্ষা করেছি, আর তুমি সব সময় লেট করে আসতে। সরি লাবণ্য, সরি কি সবকিছুর সমাধান বলো? আমি অন্যায় করেছি, মরুচিকার পেছনে ছুটেছি, আমাকে মাফ করে দাও লাবণ্য। একটা সময় আমার কাছে দামি মোবাইল ছিল না, আমি খুব কম দামি একটা ঘড়ি ইউজ করতাম। তার জন্য তো তোমার বন্ধু আমাকে অপমান করলো। সেদিনগুলো আমি আজও ভুলিনি আবির। আজকে দেখো, বাজারের সব থেকে দামি মোবাইল, দামি ঘড়ি। এখন আমি ব্র্যান্ড ছাড়া ড্রেস পরি না আবির। তোমার ওই পুরনো চাকরিটা চলে গেল কেন? একটা খারাপ মেয়ের পাল্লায় পড়ে আমি আমার চাকরিটা হারিয়েছি। শুধু চাকরি না, আমি আমার সব হারিয়েছি। সর্বশান্ত হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছি। মা খুব অসুস্থ, মায়ের ক্লোন ক্যান্সার। আন্টির অবস্থার কথা শুনে আমার খুব খারাপ লাগলো আবির। কিন্তু আমার কোনো চাকরি নেই, পকেটে কোনো টাকাও নেই। কিভাবে মায়ের চিকিৎসা করব? লাবণ্য, চাকরিটা আমার খুব দরকার। চাকরিটা আমার খুব দরকার। সমস্যা নেই, তোমার চাকরির দরকার, তুমি চাকরিটা পেয়ে যাবে আবির। আমরা আবার নতুন করে জীবনটা শুরু করব, কেমন? তোমার কথা ভুল হচ্ছে আবির। তোমাকে আমি চাকরি দিচ্ছি তার মানে এটা না যে আমি তোমার জীবনে আবার ফেরত আসবো। তুমি কি বলেছিলে মনে আছে? আমি নাকি অনেক খ্যাত। যাই হোক আবির, ভালো থেকো তুমি।